আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিনাস কুকিং শো। আশা করছি সবাই সুস্থ আছেন। চলছে ইলিশের সিজন, আর ইলিশের সিজন মানে প্রতিদিনের বাসার খাবারে থাকবে নিত্য নতুন ইলিশের আইটেম। তাই আজকে আপনাদেরকে ইলিশের একটি ভিন্ন রকম রেসিপি তৈরি করে দেখাবো, এবং সেটা হলো ইলিশের ভাপা। চলুন তাহলে দেরি না করে ইলিশ ভাপার ফুল রেসিপিটি দেখে আসা যাক। ভাপা ইলিশ তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা এবং সাথে আরও নিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা। এখন সরিষাগুলোকে 15 থেকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে, যাতে করে সরিষাটা ব্লেন্ড করার পরে এর মধ্যে কোনো তিতভাব না থাকে। সরিষা ভালোভাবে ভিজে গেলে সরিষাটাকে ভালোভাবে কচলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর একটা পরিষ্কার বলে নিয়ে নিচ্ছি 5 টুকরা ক্লিন করা ইলিশ মাছ। ইলিশ মাছে প্রথমে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, এরপরে এটাই দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। লবণ এবং হলুদ গুঁড়াটাকে ভালোভাবে এরপর ইলিশ মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। ইলিশ মাছটাকে ভালোভাবে হলুদ এবং লবণের সাথে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। আগে থেকে যে সরিষাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন একটা ব্লেন্ডারে জাগে নিয়ে নিব। সরিষার সাথে আরও দিয়ে দিব প্রায় 5 থেকে 6টার মতো কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এই টাইমে আপনারা কাঁচামরিচগুলো দিতে পারেন। সাথে আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই কাঁচামরিচ এবং লবণের জন্য কিন্তু সরিষাতে যে তেতো ভাবটা থাকে সেটা আরও চলে যাবে। এখন ভালোভাবে সবকিছু ব্লেন্ড করে নিতে হবে, যাতে করে সরিষার কোনো দানা ভাব না থাকে। সরিষাটা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এরপরে এতে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ নারকেলের কুচি। নারকেলের কুচি দিয়ে আবার সরিষাটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে নারকেলের সাথে। এখন একটা বোলে প্রথমেই দিয়ে দিব ব্লেন্ড করে রাখা নারকেল এবং সরিষার মিক্সচারটা। এরপর এতে দিয়ে দিব খুব ভালো করে ফেটানো 1/4 কাপ পরিমাণ টক দই। এরপরে দিয়ে দিব এতে 1/2 চা চামচ পরিমাণ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন সব কিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে সরিষার মিশ্রণটাকে মাখিয়ে নিয়ে এরপরে একে একে এর মধ্যে আগে থেকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিতে হবে। ইলিশ মাছগুলোকে এখন খুব ভালোভাবে সরিষার মিশ্রণের সাথে মাখিয়ে নিতে হবে। এখন একটা প্যানে সরিষার মিশ্রণে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের প্যান ইউজ করতে পারেন, আমি এখানে কেক প্যান ইউজ করছি সুবিধার জন্য। প্রথমে আমি সরিষার মিশ্রণটাকে ভালোভাবে নিচে চারদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে মাছগুলো তলায় লেগে না যায় মিশ্রণের উপরে। এরপরে আমি ধীরে ধীরে মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিচ্ছি, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইলিশ খুবই একটা নরম মাছ, তাই খুব সাবধানের সাথে কিন্তু মাছগুলোকে প্যানের মধ্যে প্লেস করতে হবে। এবং সবগুলো মাছ দিয়ে দেওয়ার পরে যে সরিষার মিশ্রণটা রয়ে গিয়েছিল সেই সরিষার মিশ্রণটা আমি আবার ওকে মাছের উপর দিয়ে সুন্দর করে স্প্রেড করে দিচ্ছি। এরপরে মাছের উপরে ছড়িয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এতে করে ইলিশ মাছটা ভালোভাবে রান্না হওয়ার পরে খুব সুন্দর একটা স্মেল বের হবে। এবং সবশেষে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিড়ে রাখা কয়েক টুকরো কাঁচামরিচ। এটি কিন্তু ঝাল তেমন একটা বের হবে না, কিন্তু রান্না শেষে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। খুব ভালোভাবে এখন কেকের প্যানটাকে বন্ধ করে পাত্রটাকে নিয়ে আমরা রান্নায় চলে যাব। যেহেতু এটা ইলিশ ভাপা, নামেই বলে দেয়া আছে কিভাবে এটা রান্না হবে, সো সম্পূর্ণ ইলিশের এই রেসিপিটা কিন্তু ভাপেই হবে। আপনারা চাইলে রাইস কুকারে কিন্তু এই ইলিশ মাছটাকে রান্না করে নিতে পারেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে চুলায় তৈরি করে দেখাবো। চুলায় ইলিশ ভাপে তৈরি করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এবং পানির মধ্যে একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি।
পানিটা আমি এই পরিমাণেই দিব যাতে করে ইলিশ মাছের যে পাত্রটা রয়েছে তার অর্ধেকটা পানি কভার করে থাকে। এরপর ঢাকনা দিয়ে ইলিশ মাছটাকে ভাপে রান্না হতে দিব প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। 25 থেকে 30 মিনিট পরে ইলিশ মাছের পাত্রটাকে সাবধানের সাথে উঠিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে মাছটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটাও কিন্তু দারুণ এসেছে। এই ইলিশ ভাপা কিন্তু যেমন সাদা পোলাওয়ের সাথে ভালো লাগবে তেমনি সাদা ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে আমাকে পিকচার পাঠাতে কিন্তু একদম ভুলবেন না। ডেসক্রিপশন বক্সে আমার পেজ এবং গ্রুপে লিংক দেওয়া আছে। And please don't forget to give a like, comment and also share my videos if you like, and please subscribe to my channel and click the bell button to get the early notifications. Thank you for watching.